চলে যাবে আসমানের ময়দানে মা সন্তানের উপরে ছবি দিয়ে সন্তান মায়ের উপরে ছবি দিয়ে আসমানের ময়দানে আল্লাহ তোমার মায়া ছাড়া তোমার দয়া ছাড়া দয়া নাই আমাদের সূর্যের তাপ দিয়ে কষ্ট দিও না ইমানের সাথে মৃত্যু দিও বেমান বানায় খবর দিও না আর সে স্থান দিও নবীর শাফাআত কবুল করে নিও ও মালিক নবীর সাথে আমাদেরকে একটু জান্নাতের জায়গা করে দিও বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আমিন والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار في النار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে গীত থেকে জবান করে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا بكماله فشرفت جاري
جماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে রব যে মালিক আমাদেরকে জান্নাতের বাগান জান্নাতুর রহমানে আসার জন্য বসার জন্য দিনের কিছু কথা শোনার জন্য আল্লাহকে তৌফিক দিয়েছেন সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু উঁচু আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা করার পরে আপনাদেরকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব। আমার কথা বোঝেন না এমন না, সকলেই বোঝে, কারণ এই জায়গায় আমি নতুন অনেক পুরাতন মানুষ। যে কোনো জায়গায় যে কোনো মানুষ যায় একটা উদ্দেশ্য নিয়ে যায়, উদ্দেশ্য ছাড়া কেউ কোথাও যায় না। কথাটা বুঝাইতে পারলাম? উদ্দেশ্য ছাড়া কেউ কোথাও যায়? কথা বলেন আর একটু উঁচু আওয়াজে বলেন, উদ্দেশ্য ছাড়া কেউ কোথাও যায় না। গ্রামগঞ্জে তো দোকান আগে বন্ধ হয়ে যায়, শহরে দেখবেন 10টা-11টার সময় বাইর হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা যদি করেন কোথায় যাবেন, এখন তো বাজার নাই, এখন তো তরকারি নাই, যান কোথায় আপনি? উত্তর করবে আমি একটা চা খাওয়ার জন্য যাচ্ছি। বোঝা গেল চা খাওয়াটা কার জন্য প্রয়োজন? কথা বলেন, চা খাওয়াটা প্রয়োজন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা এই জায়গায় আসছেন কেন আসছেন? আপনাদের কি উদ্দেশ্য? আসলেন কেন? একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেন আসলাম? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো হক্কানি ওলামায়ে কেরামদের কাছ থেকে আসমানি কিতাব কালামুল্লাহ শরীফের আলোচনা শুনে সারাটি জীবন আমল করে মৃত্যু অবস্থায় যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। কথা বলেন, আর কোনো উদ্দেশ্য আছে? কথা বলেন, উদ্দেশ্য আছে। আসছি কিছু নেওয়ার জন্য। কিসের জন্য আসছি? নেওয়ার জন্য। কে আছে? কারা কারা আছেন? দুইটা হাত তুলে দেখেন, একবারে সোজা করে জবান করে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মালিক আপনি আমাদের হাত দুলিয়ে কবুল করে নিন, আমাদের সকলকে আপনার গোলাম হিসেবে কবুল করে নিন, বলেন আমিন। একটা উদ্দেশ্য যেন কিছু নিয়ে যাইতে পারি, নিতে পারলে আজকের মাহফিল স্বার্থ কি? এলাকার স্বার্থ, কমিটির স্বার্থ। যদি না নিতে পারি, একলা যদি না থাকে, আসলাম দেখার জন্য। বক্তার ভঙ্গি দেখবো, ভঙ্গিটা কেমন, আসি কণ্ঠটা কেমন দেখবো, আসি বক্তা আজান দিতে পারে কিনা দেখবো, মাঝে মাঝে গান টান গাইতে পারে কিনা দেখবো। কসম খোদার এমন যদি নিয়ত নিয়ে আসেন, মৃত্যু পর্যন্ত যদি কথা শুনেন, আপনার ভিতরে হেদায়েতের নূর ঢুকবে না। এই জন্য আমাদের করণীয় হলো ইখলাস নিয়ে বসা, দিলের কান্দে কথাগুলা শোনা,
আমাদের নিয়তে শোনা, অন্য ভাইয়ের কাছে পৌঁছানি নিয়তে শোনা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জবানটা খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন আমি বলতে পারবো, আল্লাহ যদি তৌফিক দেন আপনারা শুনতে পারবেন, মালিক যদি না দেন সম্ভব না। আল্লাহ তাআলার অসংখ্য আয়াতে কারিমা থেকে ছোট্ট ছোট্ট কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আল্লাহ যদি তৌফিক দেন তাহলে বলতে পারবো, তৌফিক যদি না দেন বলতে পারবো না। এই আয়াতে কারিমার ভিতরে রব বলেছেন বহু জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ তৈরি করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। কোথায়? কথা বলেন। যারা বাহিরে আছেন, যারা রাস্তাঘাটে আছেন, যারা দোকানে আছেন, আমি তাদেরকে বলবো আপনারা ফ্যামিলির ভিতরে ঢোকেন, ফায়দা হবে। রাস্তায় মঙ্গল নাই, বাজারে মঙ্গল নাই, দোকানে মঙ্গল নাই, বাসায় মঙ্গল নাই। মঙ্গল তিন জায়গায়, একটা হলো আমার রবের ঘর মসজিদ, দ্বিতীয় নম্বর জায়গা হলো নবীর ঘর মাদ্রাসা, তৃতীয় জায়গা হলো জালিসুর রহমান কোরআনের বাগান, এইগুলো হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলে। জান্নাতের বাগানে আসলে বসলে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবেন। নবী বলেন নাই কোথাও রাস্তা জান্নাতের বাগান, বাজার জান্নাতের বাগান, দোকান জান্নাতের বাগান, চাষও জান্নাতের বাগান? নবী কোথাও বলেন নাই। যারা দোকানে আছেন, রাস্তাঘাটে আছেন, আমি তাদেরকে বলবো যারা আসতেছেন সাথে সাথে বসে যাবেন, দাঁড়ায় থাকবেন ইনশাআল্লাহ। জায়গা যদি না হয় ওই মসজিদের বারিন্দা আছে, বারিন্দাতে বসতে পারবেন। এই জন্য আসেন সংক্ষিপ্ত আকারে যত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে বলেছেন বহু জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ তৈরি করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। কেন রব এই কথা এই জায়গায় বললেন? রব তো অন্য জায়গার ভিতরে বলেছেন চারটা জিনিসের কসম খেয়ে রব বলেছেন ইনসান জাতিকে আমি আল্লাহ সুন্দর করিয়া, মায়া করিয়া, দয়া করিয়া আমি আল্লাহ মানুষ করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুন্দর করে বানাইছেন, জাহান্নামে দিবেন কেন? রব বলেন, কোথায় বলেছেন? রব বলেন ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ চারটা জিনিসের কসম খাইছে, দুইটা ফলের, একটা পাহাড়ের, একটা নিরাপদ শহরের কসম। কি আল্লাহ কি বুঝাইতে চান? ইনসান জাতিকে আল্লাহ সুন্দর করে বানাইছেন, সুন্দর করে বানাইয়া কেন জাহান্নামে দিবে? রব বলেন তিন কারণে যাবে। কয় কারণে? হাত আছে সকলেরই সাথে, হাত থাকলে যেভাবে দেখা, এটা হলো সবক। যদি মানে জাহান্নাম থেকে বাঁচা যাইবে, যদি না মানে জাহান্নামে যাবেনই। শুধু না, রব বলেছেন এই তিনটা বদ আমল যদি মক্কার ভিতরে থাকে, মক্কার নিকৃষ্ট। কেমন নিকৃষ্ট? নবী বলেন সে কেমন নিকৃষ্ট? রব বলেন একটা কুকুরের চাইতে নিকৃষ্ট, একটা পশুর চাইতে নিকৃষ্ট, একটা বিড়ালের চাইতে নিকৃষ্ট, একটা গরুর চাইতে নিকৃষ্ট। যদি শ্রোতার ভিতরে থাকে শ্রোতা নিকৃষ্ট, যদি কোনো নেতার ভিতরে থাকে নেতা নিকৃষ্ট, যদি কোনো মেম্বারের ভিতরে থাকে মেম্বার নিকৃষ্ট, যদি চেয়ারম্যানের ভিতরে থাকে চেয়ারম্যান নিকৃষ্ট, যদি এমপি সাহেবের ভিতরে থাকে এমপি সাহেব নিকৃষ্ট, যদি মন্ত্রীর ভিতরে থাকে মন্ত্রী নিকৃষ্ট, যদি প্রধানমন্ত্রীর ভিতরে থাকে প্রধানমন্ত্রী
নিকৃষ্ট। আমরা কি নিকৃষ্ট হইতে চাই? কথা বলেন। আমরা সর্বশ্রেষ্ঠ জাতির দামি করে আল্লাহ বানাইছেন। আল্লাহ দাবি করে বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য না। ও ভাই, জায়গা কিন্তু দুইটা জায়গা। একটা জায়গার নাম হলো শান্তির জায়গা, এই জায়গাটা হলো জান্নাত। জান্নাতের ভিতরে কোনো শান্তি নাই, জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই, জান্নাতের ভিতরে কোনো পেরেশানি নেই, জান্নাতের ভিতরে শুধু মায়া আর মায়া। কোন হিংসা জান্নাতের ভিতরে নাই। ও ভাই, আমার আল্লাহ জান্নাত সাজাইছেন এক জিনিস দিয়া। আরামের জায়গার নাম কি বলেন? সবাই বলেন আরামের জায়গার নাম কি? আরো জোরে বলেন আরামের জায়গার নাম কি? আরেকটা জায়গা আছে, সেটা হলো অশান্তির জায়গা। সেটার নাম কি? কথা বলেন সেটার নাম কি? একটা হলো আরামের জায়গা, আরেকটা হলো অশান্তির জায়গা। অশান্তির জায়গার নাম হলো জাহান্নাম। জাহান্নামটা আমার আল্লাহ সাজাইছেন নাফরমানি দিয়া। বান্দা তুই নাফরমানি করবি, জাহান্নামের আসামি হয়ে যাবি। জাহান্নামের ভিতরে কোনো শান্তি নাই, জাহান্নামের ভিতরে কোনো আরাম নাই, জাহান্নামের ভিতরে কোনো আরাম বলতে কিচ্ছু নাই। আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। এবার বলেন আপনি জান্নাত গ্রহণ করবেন না জাহান্নাম? কারা কারা জান্নাত নিতে রাজি, জান্নাতে যাইতে রাজি? দুটা হাত একবারে উঁচা করে তোলেন, মালিককে দেখায় দেন, জবান খুলে ডাকেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমরা জান্নাতে যাইতে চাই, আল্লাহ আমরা জাহান্নামে যাইতে চাই। আল্লাহ জাহান্নামে আমাদেরকে দিও না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মালিক না বলে আল্লাহ কবরে নিও না। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আসেন আমি দুইটা কথা নিয়ে আলোচনা করব। আপনি জান্নাত নিবেন না জাহান্নামে নিবেন? আমরা জান্নাতে যাওয়ার জন্যই তো এই জায়গায় আসছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য আসছি, জান্নাতে যাওয়ার জন্য আসছি, জাহান্নামে যাওয়ার জন্য আসি নাই। ও ভাই, জাহান্নামটা কেমন, কষ্টটা কেমন? আমার আল্লাহ অন্য আরেক আয়াতে কারিমার ভিতরে রব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة أعدت للكافرين। রব ইহুদিদেরকে বলেন নাই, রব ইহুদিদেরকে বলেন নাই, খ্রিস্টানদেরকে আল্লাহ বলেন নাই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহারকে বাঁচাও। রব বলেছেন ঈমানদারদেরকে, রব বলেছেন নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার আহারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম শান্তির জায়গা না অশান্তির জায়গা? কথা বলেন, শান্তি না অশান্তি? কেমন জাহান্নাম কেমন একটু ধারণা দেই আপনাদেরকে। আমি বোরার আবাদ করেছেন, এটা কের আবাদ বলে? কিসের আবাদ? দু একজন এখন বাকিরা কি জানেন না এটা কিসের আবাদ? আরো দু একজন কিসের আবাদ? কেন যাইতে চাই? এই জন্য বলি রব অন্যারে কায়দা কারিমার ভিতরে বলেন এমন একটা দিন সামনে আসতেছে,
আমি বক্তা দেখে আমার আল্লাহ আমাকে ছাড়বে না। দিনের কাজগুলো যদি আমি বলে যাই আমার আল্লাহ আমাকে ছাড়বে। ও ভাই, পড়াইতে পারবেন না, যাইবেন কোথায়? এই জন্য আমার আল্লাহ আরেক আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব বলেন, কিয়ামত দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন এই দিনের দ্বারাতে 16 ডিসেম্বর না, এই দিনের দ্বারাতে লাইলাতুল কদর না, এই দিনের দ্বারাতে লাইলাতুল বারাত না, এই দিনের দ্বারাতে ঈদুল ফিতরের দিন না, এই দিনের দ্বারাতে ঈদুল আযহার দিন না, এই দিনের দ্বারাতে এমন একটা দিন যে দিন নিজের সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, এমন একটা দিন সামনে আসতেছে। এই কথাটা বোঝানোর জন্য এই দিনটা আপনার সামনে আমার সামনে, যারা কোরআনের বাগানে এসেছে তাদের সামনে, যারা আসে নাই তাদের সামনে, যারা বাজারে আছে তাদের সামনে, যারা দোকানে আছে তাদের সামনে, যারা তুমি এখনো কোরআনের আলোচনা কোরআনের বাগানে আসো নাই তোমাদের সামনে এই দিন আসে না। কথা বলে আসে না নাই? দিনটা কেমন? মুফাসসিরিনে কেরাম বলেন দিনটা হবে কেমন? এমন ভয়াবহ দিন হবে, সূর্যটা মাথা আঘাত করে চলে আসবে। আমার আল্লাহ সূর্যকে আদেশ করবে, সূর্য গরম আছে সমস্ত গরম গুলা নিচের দিকে ছেড়ে দে। কেন? রব বলেন এই জন্য যে বান্দা গুলা আমাকে মানে নাই, আমার হুকুম পুরা করে নাই, এদেরকে শাস্তি দেওয়ার জন্য যত গরম আছে সূর্য নিচের দিকে ছেড়ে দে। নবী বলেন সূর্যের গরমে জমিনটা তামার মতো লাল হইয়া যাইবে। সূর্যের গরমে নবী বলেন মাথার তারুরা ঠাস ঠাস করে চলে যাবে, মাথার মতো গুলা বাতের ফেনা মতো মুদ্রাইতে থাকবে। ও ভাই, তোমাদের এখানে বুঝাইতে চাই, আজকে আপনি আমি দানের আদা করেছি, এই দানটা যখন পেয়ে যাবে, আমি আমার বাবার সাথে আমি একজন কৃষকের ছেলে, বাবার সাথে মাঠে কাজ করার জন্য যেতাম। বাবা বলতেন তুমি পারবা না, এই রোদ্রের তাপ সহ্য করতে পারবা না। বলতাম না বাবা, আপনার কাছে থাকবো, আপনার কাছে থাকলে ভালো লাগে। একটা বাবা চায় না সন্তানের কষ্ট কখনো সহ্য করতে পারে না। কথা বলেন পারে কিনা? কথা বলেন পারে কিনা? আমি বলতাম বাবা যাব না। বাবা কি করতেন এখনো মনে আছে, দুইটা খুঁট দুই দিক গাঁথতেন লম্বা করিয়া, আরেকটা পাতাইরা করে বাঁধতেন, দানের আটি কাইটা এই লাঠির উপরে দিতেন, নিচে ছায়া পড়তো, ওই ছায়ার ভিতরে আমাকে বলতো বাবা এই জায়গায় বসো। এই কথাটা কেন বলতেছি বাবা, এমন একটা দিন আপনার সামনে আমার সামনে, কবরে যদি আরামে থাকতে চান, আরামের জায়গায় যদি যাইতে চান, কবরে গিয়ে আরাম কামাই করতে পারবেন না। আরামটা কামাই করতে হবে দুনিয়া, জান্নাত কামাই করতে হবে দুনিয়ায়, আখিরাতে জান্নাত কামাই করার কোনো সুযোগ না। জান্নাত কামাই করতে রাজি আছেন ইনশাআল্লাহ, দুনিয়াতে কামাই করতে রাজি আছেন। জবান খুলে ডাকবেন আল্লাহ, জোরে ডাকবেন আল্লাহ, ইয়া আল্লাহ। ও মালিক, আমরা জান্নাতে থাকতে চাই, জান্নাতের কাজ করতে চাই। ও মালিক, আমাদেরকে বেশি থেকে বেশি আপনার গোলামি নবীর তরিকার
আদায় করার তৌফিক দিন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বাবাকে দেখতাম, আমাকে বসেই দেন, ছায়াতে বসো। ছায়ায় বসতাম, বাবা কিছুক্ষণ 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা দান করতেন, দৌড়ে আসতেন, দেখতাম শরীর থেকে ঘাম বের করতেছে। বাবাকে বলতাম, বাবা এমন কেন হয়? বাবা বলতেন, তুমি তো রোদের কাজ করো না, আমি রোদের কাজ করি। হঠাৎ যখন বৃষ্টি হতো, বাবার শরীরের ভিতরে যখন পানি পড়তো, আমি পিঠের ভিতরে হাত দিয়ে জবা দিতাম। বাবার পিঠে হাত দেওয়া এটা সন্তানের জন্য, এটা হলো আদর করে বাবাকে। বলে দাও না বাবা, তোমাকে আমি গোসল করাইয়া দিই, যাও না বাবা তোমার মাথায় পানি দিই, যাও না বাবা তোমার দাড়িটা আমি দৌড় করে দিই। এমন সন্তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাবার পিঠে যখন হাত দিতাম, হাত যখন বাবা দিতাম, বাবার পিঠের চামড়া গোড়া দলা হয়ে যেত। বাবাকে কষ্ট করতাম, বাবা এমন কেন হয়? তোমার পিঠের চামড়া দলা হয়, আমার পিঠের চামড়া দলা হয় না। বাবা বলতে, তুমি তো রোদের কাজ করো না, আমি রোদের কাজ করি। রোদের তাপে পিঠের চামড়া পড়ে দিয়েছে। বাবা রে, রোদের তাপে পিঠের চামড়া পড়ে দিয়েছি, ওই পোড়া চামড়ার ভিতরে পানি পড়েছি, পোড়া চামড়া গুলা নরম হয়ে গিয়েছি। ওই পিঠের চামড়া গুলা, পোড়া চামড়া তোমার হাতের বসায় দলা হয়ে যাচ্ছে। বোঝা গেল আমরা দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি নাই। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই সূর্যটা আধা করে চলে আসবে। সূর্যের গরমে শরীরটা তামার মতন লাল হইয়া যাবে। ও ভাই, আমি সহ্য করতে পারবো না, আমার সাথে কারা কারা পারবেন না? আসলে ময়দানে সূর্যের তাপ সহ্য করতে পারবেন না কারা কারা? দুটি হাত উঁচা করে তুলে, উঁচা করে তুলে জবান খুলে ডাকবেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ও মালিক, দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। এই সূর্যটা মাথা আধা করে চলেছে। আল্লাহ সূর্যের আজাব থেকে, সূর্যের শাস্তি থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে দিও। ও মালিক, তোমার নবী বলেছেন, সূর্যের গরমে মাথার তালুরা ঠাস ঠাস করে চলে যাবে, মাথার মনে বলো মাথার পেটাও চিন্তাটা বাহির হইয়া রাত্রি নিষ্পত চলে যাবে। আসলে ময়দানে মা সন্তানের পরিচয় দিয়ে না, সন্তান মায়ের পরিচয় দিয়ে না। আসলে ময়দানে আল্লাহ তোমার মায়া ছাড়া মায়া, তোমার দয়া ছাড়া দয়া নাই। আমাদের সূর্যের তাপ দিয়ে কষ্ট দিও না, ইমানের সাথে মৃত্যু দিও, বেঈমান বানায়া কবর দিও না। আর সে ছায়া নিচে স্থান দিও, নবীর শাফাআত কবুল করে নিও। ও মালিক, নবীর সাথে আমাদেরকে একটু জান্নাতের জায়গা করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। ও ভাই,
ভাই মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবেন না, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবেন না। অনেকের দাদা ছিল, আজকে দাদা নাই, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। অনেকের বাবা ছিল, সেও দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এই জন্য ভাই তিনটা কথার উপরে আলোচনা করবো, এই জন্য বলেছি ও ভাই তিনটা কথা যদি মানতে পারো, তিনটা জায়গা যদি পাক রাখতে পারো, তিনটা জায়গা যদি পাক রাখতে পারো, আমার আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন, যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াফিরু বাগিয়ে যাবে, পলায়ন করবে। কে বেগে যাবে, কে পলায়ন করবে? সন্তান মায়ের কাছ থেকে পলায়ন করবে, মা সন্তানের কাছ থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না। কেন দিবে না? চিন্তা করবে একটা নেকি যদি আমার কম পড়ে যায়, কে আমার নেকি দিবে? এই জন্য সন্তান পরিচয় দিবে না। ও ভাই একটা কুকুরের বাচ্চা যখন কুকুরের জন্ম দেয়, এই বাচ্চাটাকে যদি আপনি ধরতে চান, কুকুরের মাথা যখন আওয়াজ পায় ধাও ধাও করিয়া আওয়াজ দিয়া লেজ করিয়া দৌড়ে আসতে থাকে, বলতে থাকে ওই আমার বাচ্চাকে তুমি দিলা, আমার বাচ্চাকে তুই যদি ধরো, তোকে আর রাখবো না, তোকে আর রাখবো না। এমন অবস্থা কুকুরের মা, কুকুরের বাচ্চার মা কেমন আওয়াজ দেয়, ও ভাই নির্দিষ্ট প্রাণী তার বাচ্চাটাকেও তার মা বলে না। তোমার আমার প্রতি প্রত্যেকের তো মা আছে, মা ছাড়া কেউ আসেন নাই। মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা সন্তানের প্রতি আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য ভাই জান্নাত চাই, জাহান্নাম আমরা চাই না। জাহান্নাম কেমন রে ভাই? জাহান্নামে যখন জাহান্নামীরা দরজায় যাবে, দরজায় গিয়ে সেরে চিৎকার করে কান্না শুরু করবে, মালিক ফেরেশতাকে বলবে ও মালিক আমাদেরকে একটু কান্না করার সুযোগ দাও, আমরা একটু কান্না করি। এই অবস্থায় মালিক ফেরেশতা বলবে সময় দিলাম। কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়া রক্ত গড়াইয়া গড়াইয়া পড়বে। মালিক ফেরেশতা বলবে এই কান্নাটা তুই যদি দুনিয়া থেকে নিয়ে আসতে, পরকালে তোর কাঁদা লাগতো না। কথা বলেন ও ভাই, এই জন্য বলি কথাগুলা খারাপ লাগতেছে বলেন, যদি একটাইতে ভালো কথা আপনার জানা থাকে আপনি বলেন, আমি বসে শুনতে কোনো অসুবিধা নাই। এই কথাগুলো আমার বাবার না, এই কথাটা আমার দাদার না, এই কথাগুলো আমার পূর্বপুরুষের কথা না, এই কথাগুলো স্বয়ং একমাত্র আমার রব, তোমার রব। তিনি কে? জবানটা খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার মালিকের ওয়াদা, আমার মালিকের ওয়াদা, আমার মালিকের ওয়াদা। এই জন্যই বলতেছিলাম এই তিনটা জায়গা যদি পাক বানাইতে পারে, পাক দিয়ে যদি খবর জানতে পারে, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ হাসরের ময়দানে কঠিন কঠিন মুসিবতের দিনে, যেই দিন সূর্য আঘাত করে, সূর্যের গরমে শরীরটা আমার মতো আঘাত উপরে যাবে, মাথা ছেড়ে মতো ঘোরা বাতের ফেরা মতো করবে, জিহ্বা বাইরে হয়ে আদির নিষ্পত্র ঘুরে যাবে, পানি পানি বলে বান্দা চিল্লাইবে, কাঁদবে, কেউ কাহার পরিচয় দিবে না, কেউ কাহার পরিচয় দিবে না, চিৎকার করে কাঁদবে মালিক আমাদেরকে একটু পানি দাও, আমাদের কলিজাটা ঠান্ডা করি দাও পানি। এই তিন গুণওয়ালা তিনটা জিনিস যার পবিত্র থাকবে, মুফাসসিরিনে কেরাম বলেন ওই কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ রহমতের কোল বাড়াইয়া দিবেন। বান্দা আজ
বান্দা আমার আল্লাহ রহমতের কুলে তুলিয়া আমার আল্লাহ কুদরতি হাত দিয়া হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। আমার আল্লাহ তাআলার হাতে কুদরতি হাতে হাউজে কাউসারে পানি পান করতে কানাকানি একবার উচ্চ করেন জবান খুলে মালিককে ডাকতে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি সারা আমাদের কবরে কেউ আপন নাই, তুমি সারা আমাদের কেউ কবরে আপন নাই। ও মালিক মিরার বাড়িতে যদি আগুন লেগেছে আর প্রতিবেশী আসেনি বানানোর জন্য, কিন্তু কবরে যদি আগুন লেগে যায় তুমি সারা নিবারণ রেখে দেবো। আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদের কবরগুলিকে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিও। ইয়া আল্লাহ আমাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়ো। আল্লাহ তোমার কুদরতি হাত দিয়া আমাদেরকে হাউজে কাউসার পান করায়ো। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। পাক রাখতে হবে তিন জায়গা। কয় জায়গা? কয় জায়গা? কয় জায়গা? জাহান্নাম সহজ না কঠিন? জাহান্নাম সহজ না কঠিন? এটাই 5 মিনিট বেশি হয়ে গেছে। যাই হোক, এই জন্য ভাই আপনাদের কাছে আমি একটা দাবি রেখা যাই, আল্লাহ আপনাকে আমাকে নাপাক বানায় দুনিয়াতে পাঠায় নাই। কথা বলেন, পাক বানায় পাঠাইছে না নাপাক? কথা বলেন, পাক না নাপাক? পাক না নাপাক? পাক বানায় পাঠাইছেন। আমার আল্লাহ চান আমি আল্লাহ পবিত্র, আমার ভাষা আমার কোরআন পবিত্র, আমার নবী পবিত্র, আমার নবীর হাদিস পবিত্র, আমার মসজিদ পবিত্র, নবীর ঘর পবিত্র। আমার আল্লাহ চান, আমার আল্লাহ চান আমার বান্দা আমি আল্লাহ পবিত্র বানায়া দুনিয়াতে পাঠাইছি। যেই বান্দাটা পবিত্র হইয়া কবরে আসবে আমি আল্লাহ তাকে কুদরতি হাতে কাটে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহু আকবার বলে আর জোরে বলেন আল্লাহু আকবার। এই তিনটা জায়গা পাক নিয়া কবরে যান। কবরে গিয়া যদি বলেন আমি অমুক লোক, আমি অমুক লোক, আমি অমুক লোক, আমারে চিনেন না, আমি তো আমার বাবা ডিসি সাহেব, আমার বাবা এমপি সাহেব, আমার বাবা মন্ত্রী সাহেব, মন্ত্রীর পরিচয় চলবে না, এমপির পরিচয় চলবে না, প্রধানমন্ত্রীর পরিচয় চলবে না। কবরে দেখবে শুধু আমল, কবরে দেখবে আমল, আমল ছাড়া কবরে গেলে উপায় না। নামাজ ছাড়া কবরে গেলে জাহান্নাম। জায়গা কোথায় হবে? কোথায় হবে? আমি আপনাদের কাছে যে কথাটা বললাম, সময় যেহেতু নাই কথা বলার সামনে, এই জন্য আপনাদের কাছে আমার আমি আপনাদেরকে একটা দাওয়াতও দিয়া যাই, আপনাদেরকে দাওয়াত দেওয়া যায়। আমি কিন্তু আপনাদের এই এলাকায় কাঁঠালকান্দি, বরখান্দা, টেঙ্গুরিয়া, আল্লাপাড়া, সিংপুর, হুমায়ুপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জের এমন কোন থানা নাই আল্লাহ মানে দেওয়া যায়। আর এই গ্রামের জন্য এমন কোন গণনা এমন হয় বাকি এসে প্রত্যেকের গড়ি আল্লাহ খানা করেছে। এমন কোন জায়গা নাই। আমি বহুদিন ছিলাম মাদ্রাসায়, আল্লাহ যতদিন রিজেক্ট রাখছে ততদিন ছিলাম, রিজেক্ট শেষ করে দিচ্ছেন, আল্লাহ নিয়ে গেছেন। আজ 13 বছর ধরে টঙ্গিতে আল্লাহ রাখছেন। আল্লাহ ওই জায়গায় মাদ্রাসার ব্যবস্থা, মসজিদের ব্যবস্থা করে দিচ্ছেন। ওই জায়গায় আল্লাহ খেদমত করান। আরেকটা খেদমত হলো দ্বীনি লাইনে আল্লাহ এই যে এইভাবে করান, আজকে এই জায়গায়, কালকে আরেক জায়গায়, কালকে আরেক জায়গায়, কালকে আরেক জায়গায়, এইভাবে এই ফেব্রুয়ারি মাসে দিন হলো 28টা, প্রোগ্রাম হচ্ছে 27টা, আর 3 জন বলে রাখছে ডাবল প্রোগ্রাম দেওয়ার জন্য। কিন্তু আপনাদের কাছে আমি একটা দোয়া চাই, আল্লাহ যেন ইখলাসের নিয়তে কথা বলার তৌফিক দেয়, টাকার পিছনে যেন না ভাড়ায়, টাকার মুখে যেন না ভাড়ায়। আল্লাহ যেন ঈমানের সাথে আল্লাহ যেন মৃত্যু দেয়, আল্লাহ যেন কবরে যায় যেন ঈমানের সাথে যেন যাইতে পারি। দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের এলাকার ছাত্র সে কিন্তু আমার কাছে পড়ছে, ও খুব আমারে ধরছে,
ওই যে হুজুর আমাদের এলাকায় যেভাবে কাটাকা দেওয়া যাইছিল, আজকে কিন্তু আমার একটা প্রোগ্রাম মোটামুট কনফার্ম করতেছিলাম, এটা ছিল আপনার হচ্ছে কালীগঞ্জ গাজীপুরের ভিতরেই ছিল, কিন্তু শেষ পর্যায়ে শরীফের লেগে পারলাম না, এটা বাদ দিয়ে আমি বলছি ঠিক আছে যাও তোমার প্রোগ্রাম নিলাম, আল্লাহ যদি তৌফিক দিন আসবো। আরেকটা ছাত্র আমাদের টেঙ্গুরিয়ার জাকারিয়া নাম হাফেজ মাওলানা, উনি দাওয়াত দিচ্ছেন 25 তারিখ, এই মাসের 25 তারিখ টেঙ্গুরিয়াতে আল্লাহ যদি তৌফিক দেন, বরকান্দা টেঙ্গুরিয়া বরকান্দা আল্লাহ যদি তৌফিক ইনশাআল্লাহ আসবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনা করবো আল্লাহ যদি তৌফিক দেন। আর আমার পরে ফিরে আসতেছেন আলহামদুলিল্লাহ, এলেমের সাগর এত বড় ভালো না, হুজুর অনেক মহাব্বত করেন, আমি হুজুরকে অনেক মহাব্বত করি, হুজুরের সাথে অনেকবার অনেক জায়গায় প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমি চাই আপনারা সকলে হুজুরের জবান থেকে এক একটা কথা মুক্তার ধারার মতো, এক একটা কথা হীরার মতো যদি হীরা ধারণ করতে পারে, একটা কথা হইতে পারে আমার আল্লাহ আপনাকে আমাকে জাহান্নাম থেকে উঠে আল্লাহ জান্নাত দিতে পারে। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেষ কথা আপনাদের কাছ থেকে নিয়ে যাই, যেহেতু সামনে আলোচনা যতটুকু করেছি মাদা নিয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ শুরু ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বলেন, আব্দুল্লাহ বলেন মাতা পিতার খেদমত করবেন ইনশাআল্লাহ, খেদমত করবেন ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মাতা পিতার খেদমত আল্লাহ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আপনাদের কাছে শেষ কথা, আপনাদের কাছে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, আমার জন্য দোয়া করবেন। আমিও যেন যে লাইনে আল্লাহ সফর করাইতেছেন সুস্থতার সাথে আমানতের সাথে জাতির কাছে যেন কথাগুলো বলতে পারি, আল্লাহ যেন আমাকে এবং জাতিকে উভয়কে আল্লাহ নাজাতের ফয়সালা করে দেন, বলেন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বাংলা মুফতি